শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের শিখন অভিজ্ঞতা 2 অনুক্রম ও দ্বারা এই বিষয়টি থেকে এই অধ্যায়টি থেকে তোমাদেরকে 5টি বহু নির্বাচনী প্রশ্ন নিয়েছি এবং এই প্রশ্নগুলোর সমাধান করে ব্যাখ্যা সহ উপস্থাপন করতে যাচ্ছি। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী। প্রশ্ন 1, আমি যে একটি ধারা নিয়েছি সেই ধারাটি কিন্তু দেখো 2, 5, 8, 11 এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো কোন ধরনের ধারা? দেখো প্রতি দুইটা পদের মধ্যে পার্থক্য হলো সমান সমান। মানে 5 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে হবে 3, 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3, 11 থেকে যদি 8 বিয়োগ করো তাহলেও হবে 3। তাহলে এটি কি দ্বারা? সমান্তর দ্বারা। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখন 10তম পদটি কত হবে? এই যে 20, 29, 30, 32। তাহলে তোমরা এটা দেখবা। আর আমি তোমাদের এই সমস্যাটা সমাধান করে দিয়েছি। এই দ্বারাটি একটি সমান্তর দ্বারা যেখানে প্রথম পদ এ সমান, লক্ষ্য করো, 2, আর সাধারণ পার্থক্য ডি সমান এই যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, মানে 5 বিয়োগ 2 সমান হলো 3। তো শিক্ষার্থীরা তোমরা যখন সমান্তর দ্বারার nতম পদ বের করবা, তো nতম পদ বের করার সূত্রটি কি? nতম পদ সূত্র সমান হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এখানে এই যে a সমান কত? 2, আর n এর মান কত? ওই যে 10তম পদ, তো n সমান হলো 10। তো 10-এর থেকে 1 বিয়োগ করলে কত হয় শিক্ষার্থীরা? 9। আর সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর কিন্তু ওই যে ডি, এই যে 3। তো 3 নং কত হলো? 27। 27 আর 2 যোগ করলে কত হবে? 29। তো শিক্ষার্থীরা তোমরা এখানে এই যে খ নাম্বার আনসার পূরণ করবা। আর আমার এই কষ্টটা তোমাদের জন্য, কারণ তোমরা যদি এটা দেখে এখান থেকে বারবার দেখে বুঝে আরও এইরকম নিয়ম চেষ্টা করো তাহলে ঠিক আছে। প্রশ্ন 2 রেখেছি ধারা। তো এই ধারাটা কি বলো? 3, 6, 12, 24। তো এটা কি সমান্তর ধারা? না, এটা সমান্তর ধারা না। তো লক্ষ্য করো, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এখানে কিন্তু 3 এর গুণিতক। তো এই ধরনের তুমি যদি একটা পদকে সমান সমান পদ দিয়ে গুণ করে দ্বিতীয় পদ পাও, এই যে 3 এর 2 দিয়ে গুণ করলে 6, 6 এর 2 দিয়ে গুণ করলে কি হয়? 12। তো আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু 2 দিয়ে গুণ করতেছি। তো সমান দুটি পদের বিয়োগফল যদি সমান সমান অন্তর হয় তাহলে হবে সমান্তর দ্বারা। আর দুটি পদের যদি আমরা ভাগফল সমান সমান পাই তাহলে হবে এটা গুণোত্তর দ্বারা। লক্ষ্য করো, তোমরা এই 6কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো ফল কত হবে? 2। এবং 12কে যদি 6 দ্বারা ভাগ করো তাহলে ফল হবে 2। আচ্ছা, ধারার ক্ষেত্রে সবসময় তোমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যেমন বিয়োগ করবা সমান্তর ধারার ক্ষেত্রে, ঠিক গুণোত্তর ধারার ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় পদে প্রথম পদ দিয়ে ভাগ করবা। তো আমরা এই যে এখানে যে আমরা উত্তরগুলা লিখে নিয়েছি। তো সেখানে তোমাদের কোনটি সঠিক? তো এইটাও কিন্তু আমরা সমস্যাটা সমাধান করে দিয়েছি। এই ধারাটি একটি গুণোত্তর ধারা যেখানে প্রথম পদ কি? a সমান এই যে 3 এবং সাধারণ অনুপাত r সমান 6 এর তুমি কি করবা? এই 3 দিয়া ভাগ করবা। ভাগ করলে কি হবে? যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ভাগ করলে কত হলো? 2। এই 2 কিন্তু এই যে অনুপাত, মানে রেশিও থেকে আমাদের হলো অনুপাত। তো সমান্তর দ্বারা ক্ষেত্রে যেমন মানে ডিফারেন্স থেকে ডি পার্থক্য, আর তোমাদের গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হবে রেশিও থেকে তোমাদের কি? আর। এই যে রেশিও প্রথম অক্ষর হলো আর, এটা ইংরেজি থেকে এসেছে। তো এই যে তোমার এই আর সিম্বলটা, সেখানে কিন্তু আমরা এটা দিয়ে কি আমরা সাধারণ অনুপাত প্রকাশ করব। তো nতম পদ নির্ণয়ের সূত্র কি? nতম পদ নির্ণয়ের সূত্র গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এই যে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে এইভাবে পড়বা তোমরা। এখন
এই যে পদ সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা, এইটার মাঝে তোমরা মানটা বসাই দিবা। এর মান কত? 3, এই যে প্রথম পদ, লক্ষ্য করো। আচ্ছা, আর আর এর মান কত? এই যে 2 বসাই দিলাম। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এনতম পদ নির্ণয়ের সূত্র চেয়েছে, কিন্তু এখানে কিন্তু আবার ও এন এর মান এন এর মান নেই, কিন্তু ও আর এর মান বসানো হয়েছে। তো কাজেই এই সমস্যাটা তোমরা দেখে বুঝতে হবে যে আমাদের এই সমস্যার জন্য কোনটি সঠিক। তাহলে আমাদের ক নাম্বার সঠিক। তো শিক্ষার্থীরা আমরা পরের প্রশ্নে যাই। পরের 3 নম্বর প্রশ্ন আমার রয়েছে। 3 নম্বর প্রশ্নটি কি শিক্ষার্থীরা? 3 নম্বর প্রশ্নটি হলো, একটি গুণোত্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অনুপাত 3 ধারাটির চতুর্থ পদ কত? তো শিক্ষার্থীরা তোমরা জানো যে গুণোত্তর ধারার যদি চতুর্থ পদ বের করো, তাহলে কিন্তু সূত্র ওই একটাই, a × r⁻n−1। তো লক্ষ্য করো, a × r⁻n−1। তো তুমি যখন চতুর্থ পদ বের করবা, তো n এর মাঝে তুমি কি বসাবা? n এর মাঝে তুমি বসাবা 4। তো 4 বিয়োগ করলে তোমার কি ফলাফল হবে? তোমার ফলাফল হবে এই যে আমরা বের করছি সাধারণ অনুপাত r=3। তো 3 এর উপরে কিউবার হয়ে যাবে কিউব, আর এর মান কত হবে? 5। তো শিক্ষার্থীরা আমরা তাহলে সূত্রটি কি পেলাম? a r কিউব। আমরা সূত্রটি পেয়েছি a r কিউব। তো এখন আমরা মানটি বসিয়ে দিলাম। মান বসানোর পরে আমাদের ফলাফলটা কি হলো? ফলাফলটা হলো এই যে 3 কিউব মানে কি 27, 3 নং 27, আর এই যে 5। তো 5 দিয়ে যখন 27 গুণ করবো 135। তো আমাদের দেখো ক নাম্বার না খ নাম্বার আনসার 135। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বারবার দেখে বুঝতে পারবা। এরপরের প্রশ্নটি যাচ্ছি। এরপরের প্রশ্নটি হলো 2, 4, 8 তারপরে 16 ধারাটির ষষ্ঠ পদ কত? তো এই ধারাটি আমাদের কি? এই ধারাটি কিন্তু আমাদের সমান্তর ধারা না। এই ধারাটি কিন্তু আমাদের কি ধারা? গুণোত্তর ধারা। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। যদি এই 4কে 2 দিয়ে ভাগ করো ফল 2, 8কে যদি 4 দ্বারা ভাগ করো ফল 2, 16কে যদি 8 দ্বারা ভাগ করো তাহলে ফল কি হবে? 2। তো প্রতি ক্ষেত্রেই দেখো ভাগ করার পরে 2 ফল পাওয়া যাচ্ছে। তো এই ধারাটি হলো কি আমাদের গুণোত্তর ধারা। তো শিক্ষার্থীরা প্রথম পদ a সমান কি 2, আর সাধারণ অনুপাত r সমান এই যে 4কে তুমি 2 দিয়ে ভাগ করবা, ফলাফল হবে 2। তো nতম পদ নির্ণয়ের সূত্র a × r⁻n−1। তো ধারাটির ষষ্ঠ পদ, তো n এর মধ্যে কি বসাবা? 6। তো কি হয়ে যাবে? 2 × r⁵। এরপর তোমরা কি করবা? এই যে 2 আর r এর মান তোমরা বসাই দিবা কত? 2। তো আর এই যে পাওয়ার হলো 5। তো 2 এর উপরে যদি তোমার পাওয়ার 5 হয়, 5 দুগুণে 10 নয়, 2 কিন্তু 5 বার গুণ। তোমরা 2 5 বার গুণ করে দেখবা যে ফলাফল হবে কিন্তু 32। এখন 32কে তুমি 2 দ্বারা গুণ করো, ফলাফল হবে 64। তো সেক্ষেত্রে এখানেও তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আমাদের প্রশ্ন নাম্বার, এরপরে আমরা এখানে 4 নাম্বার নিয়েছি। এরপরে প্রশ্নটি হলো শিক্ষার্থীরা 5 নাম্বার। এরপরের প্রশ্নটি আমাদের 5 নাম্বার। এই 5 নাম্বার প্রশ্নে আমরা কি লিখেছি? তো প্রথম পদ হলো a+d, দ্বিতীয় পদ হলো a+2d, তৃতীয় পদ হলো a+3d। এইটি যদি থাকে তাহলে এই পদগুলা কোথায় থাকে? এই পদগুলা কিন্তু তোমাদের সমান্তর ধারার মাঝে থাকে শিক্ষার্থীরা। এই পদ হলো আমাদের সমান্তর ধারা ক্ষেত্রে। এটি সমান্তর ধারার কততম পদ হবে? এই যে a+9d। তো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা পাবো যে a+d, a+2d, a+3d, কিন্তু প্রথম পদ কি আমাদের a, দ্বিতীয় পদ হলো আমাদের a+d। তো আমরা এই ধরনের ধারাটা দেখেই বুঝতে পারবো যে এটা হলো আমাদের সমান্তর ধারা। তো শিক্ষার্থীরা তোমরা এখানে উত্তর দেওয়া আছে, তাহলে তোমরা চিন্তা করো যে এটা কোন উত্তরটা সঠিক হবে। আমাদের এটা কিন্তু নির্ণয় করতে হবে যে আমাদের কোন উত্তরটা এখানে সঠিক হবে। তারা বলছে যে একটি সমান্তর ধারার কততম পদ a+9d হবে।
তো এক্ষেত্রে আমরা এই যে কততম বলছে যেহেতু, তো আমরা এই কততম জায়গাতে আমরা কি করব, এনতম ধরব। তো এনতম ধরব আমাদের এই যে ধরো আমরা ধরলাম এনতম পদ। এনতম পদের সূত্রটা কি আমরা জানি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমাদের এনতম পদ কি, a প্লাস 9d, যে এখানে যে আছে সেটাও তো আমরা এনতম পদ ধরছি। তো a প্লাস 9d, এই দুটা পদই আমাদের এনতম পদ। একটা হলো এনতম পদের সূত্র, আর আরেকটা হলো কততম পদ, মানে তুমি এখানে তুমি ধরে নিবা যে এইটাই আমার এনতম পদ। তো এই দুটা পদ সমান করে লিখবা তোমরা, এই যে a প্লাস 9d সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, এই জায়গার থেকে তো উভয় পক্ষেই কিন্তু এ রয়েছে। যদি উভয় পক্ষে এ থাকে এবং সমজাতীয় চিহ্ন থাকে, তাহলে এটা আমরা বিয়োগ করলে 0 হয়ে যায়। তো এ থাকে, এ বিয়োগ করলে 0 হয়েছে, সেজন্য আমরা লিখি নাই। তো এটা বাদ দিয়ে আমরা পরে লিখেছি যে 9 মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমি বাম পক্ষে নিয়ে আসলাম, কারণ আমার এখান থেকে এন এর মানটা নির্ণয় করতে হবে। আর এই যে 9d, এটা আমি ডান পাশে নিয়ে গেলাম। তো আমরা এখানে এই যে ডি আছে, এই ডি কিন্তু উভয় পক্ষেই রয়েছে। সে ডি দিয়ে তুমি যেখানে গুণাকারে আছে, এখানেও কিন্তু গুণাকারে আছে। তো গুণাকারে থাকলে আমরা কিন্তু ডি দিয়ে ভাগ করতে পারি। উভয় পক্ষে যদি আমরা ডি দিয়ে ভাগ করি, তাহলে উভয় পক্ষ থেকেই ডি চলে যাবে। তো আমাদের কি থাকবে, n মাইনাস ওয়ান সমান থাকবে কি 9। তো n মাইনাস ওয়ান সমান যদি 9 থাকে, তাহলে n সমান কি থাকবে 9। এই যে মাইনাস ওয়ানটা ওই ডান পক্ষে চলে যাবে, হয়ে যাবে প্লাস 1। তো 9 আর প্লাস 1 যখন যোগ করবা, তখন হয়ে যাবে 10। তো আমরা এই সমস্যাটি থেকে পেয়ে গেলাম যে n এর মান হলো আমাদের 10। তো শিক্ষার্থীরা, আমি তো একটু বেশি লিখেছি তোমাদের বোঝাবার জন্য। তোমরা যখন এই অঙ্কটি তোমরা পরীক্ষায় করে দেখাবা, তো যত শর্টলি তুমি করে এই মানটা বের করতে পারবা, ততই তোমার সময় কম লাগবে, সময়কে সেভ করতে হবে। তো আশা করি তোমরা আমার সাথেই চিলে থাকবে, এবং তোমরা এই যে আমি প্রশ্নগুলো দিয়েছি, এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের ভালোর জন্যই বলতেছি, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি পরীক্ষা ভালো হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো। আজকের ক্লাসে এখানেই বিরতি নিচ্ছি।